বিসমিল্লাহির রহমানির রাহিম। দর্শক আসসালামু আলাইকুম। ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, আজকে যে বাংলাদেশের যে টপ ট্রেন্ডের যে প্রথম নিউজ, সেই নিউজটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন। তো ডাকসু নির্বাচনে এতদিন প্রায় ৭ বছর পর এই ডাকসু নির্বাচন হচ্ছে। সর্বশেষ ডাকসু ২০১৯ সালে নির্বাচন হয়েছিল। সেখানে সাধারণ পরিষদ থেকে গণ অধিকারের যে বর্তমানে ভিপি নূর নির্বাচিত হয়েছিলেন। অনেক ইতিহাস আছে, সেটা বাংলাদেশের মানুষ সবাই জানে। অনেকদিন পর ৫ই আগস্টের সরকার পরিবর্তনের পরে এই প্রথম একটা ইলেকশনের দিকে সারা বিশ্ব, ভারত, আপনি জাতিসংঘ বলেন এবং বাংলাদেশের সকল মানুষ তাকিয়ে রয়েছে এই ইলেকশনটা কীভাবে হচ্ছে এবং কী ধরনের একটা ইলেকশনটা হবে। তো এখানে তো প্রথম কথা হলো, এখানে যে কয়জন উল্লেখযোগ্য ভিপি প্রার্থী আছেন, জিএস প্রার্থী আছেন, আবার এজিএস প্রার্থী আছেন, এদের সব কিন্তু আলাদা আলাদাভাবে আছেন। এরা দলগতভাবে ওরা প্রার্থী দিয়েছেন, আবার কেউ কেউ আছেন যা তারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ডাকসুতে প্রায় ৪৭১ জন প্রার্থী আছে। যেটা ডাকসুর মেইন যে সংসদ, সেখানে হলো প্রায় ৪৭১ জন, অনেক প্রার্থী। এবং এগুলো প্রতিটা প্যানেলে প্রার্থী ছাড়াও এরা ব্যক্তিগতভাবে কেউ কেউ স্বতন্ত্র দাঁড়িয়েছেন। আর এটা ছাড়াও হল সংসদ, যেটা যে বিভিন্ন হলের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক, এইভাবে অনেকগুলো পোস্ট আছে, সেখানে তারা দাঁড়িয়েছে প্রায় ১,০০০-এর উপরে। তো এটা একটা বড় ইলেকশন, এটা ছোটোখাটো ইলেকশন না। ধরতে পারেন যে এটা মহাযজ্ঞ হচ্ছে এখন। এখন যে ভিপি প্রার্থীর ভিতরে যেটা এখন উল্লেখযোগ্য যে জিনিসটা দেখা যাচ্ছে, আবিদুল ইসলাম খান, উনি ছাত্র দলের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং উনি ওখান থেকে ভিপি প্রার্থী হয়েছেন। এটা ছাড়াও ওনার আলাদা একটা পরিচয় হলো, উনি ইউসিসি যে কোচিং সেন্টারে উনি ইংরেজি বিভাগের শিক্ষক। তো দীর্ঘদিন উনি ওখানে শিক্ষকতা করছেন, এবং সেখান থেকে অনেক স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তো সেই অনুপাতে কিছু স্টুডেন্ট আছে, সেখান থেকে তার নিরপেক্ষভাবেও উনি কিছু হয়তো সুবিধা পেতে পারেন। এটা হলো একটা। আর দলীয় সমর্থক তো আছেই এখানে, বিএনপি যেহেতু উনি ছাত্র দলের প্রার্থী, সুতরাং ওনার এই একটা গ্রুপ থেকে ওনার একেবারে ইউনিট কিছু ভোট আছে। আর সাধারণ পাবলিক তো, সাধারণ যে স্টুডেন্টরা, তারা তো যদি পছন্দ করে তাহলে ভোট দিবে। এরপর হলো ওবামা ফাতেমা, আপনারা যারা বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলন ছিল সেটার মুখপাত্র, উনিও কিন্তু বিপির জন্য দাঁড়িয়েছেন। তো উনির একটা প্যানেল উনি দিয়েছেন, এবং সেখানে উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উনি যেটা ইশতেহারে বলেছেন, অনেক কথাই বলেছেন, তার ভিতরে উনি একটা কথা বলছেন, সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 50% স্টুডেন্ট হলো ছাত্রী। সুতরাং ছাত্রীরা যদি তাকে সহযোগিতা করে, তাহলে উনি নির্বাচিত হবেন। এটা উনি আশাবাদ ব্যক্ত করেছেন। আর আরেকজন হলো আবু সাদিক কায়েম। তো উনি হলো ছাত্র শিবিরের সভাপতি এবং ভিপি প্রার্থী। ছাত্র শিবির থেকে উনি ভিপি প্রার্থী। উনি এটা ছাড়াও উনি ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় যে সারা বাংলাদেশের যে সংগঠন আছে ছাত্র শিবির, সেখানের উনি একটা পোস্টে আছেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি সভাপতি। ওনার একটা পরিচয়, উনি যেটা সমন্বয়ক ছিলেন, এবং উনি বৈষম্য যে বিরোধী আন্দোলনের সময় উনি সক্রিয় ভূমিকা পালন করেছেন, এবং তার নেতৃত্বে অনেকটা ধরা যায় যে তার নেতৃত্ব সেখানে আন্দোলন সংগঠিত হয়েছিল। আব্দুল কাদের, আমরা সবাই জানি আব্দুল কাদের বৈষম্যের একদম বড় সমন্বয়ক ছিলেন। আব্দুল কাদের উনিও ভিপি পদে দাঁড়িয়েছেন। তো উনি গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে একটা ওনার সংগঠন আছে, সেই সংগঠনে উনি আহ্বায়ক। ওনার সাথে আবার এনসিপির যোগাযোগও আছে। আর এটা ছাড়াও উনি যে আন্দোলন সংগ্রাম করেছেন, একটা সিম্পিতি ওনার প্রতি আছে। শামীম হোসেন, উনি স্বতন্ত্র দাঁড়িয়েছেন এবং ওনার কোনো প্যানেল নেই, শামীম হোসেন। তো বলা হয়ে থাকে যে উনি বিশেষ করে ছাত্রলীগের বিভিন্ন সংগঠনে উনি বিভিন্ন সমাবেশে যেতেন, এরকম একটা কথা আছে। তো উনি এখন বলেছেন, না, আমি এটার সাথে জড়িত না, আমি একক স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছি, আমাকে যদি মনে করে কেউ আমাকে ভোট দিবে। কিন্তু উনি এতদিন লাইমলাইটে ছিলেন না, এখন কিন্তু উনি অনেকটা লাইমলাইটে চলে এসেছেন। হলো মানে প্রাথমিক পর্যায়ে যে কয়জন মানে উল্লেখযোগ্য দাঁড়িয়েছেন। আরও আছে,
তো এর ভিতরে প্রতিদ্বন্দ্বিতা কাদের ভিতর হবে? প্রশ্নটা হলো সবার এখন টান টান উত্তেজনা হচ্ছে এবং বিভিন্ন টক শোতে কথা হচ্ছে। টেলিভিশন তো এখন ধরতে পারেন যে সব টেলিভিশনের এখন চ্যানেলগুলো গরম। ইউটিউবের সকল চ্যানেলগুলো এখন আপনি ওখানে হাত দিতে পারবেন, সেখানে দেখবেন যে সেখানে গরম হয়ে আছে, কারণ তারা বিভিন্ন ধরনের টক শো এবং বিভিন্ন মানুষের মতামত নিয়ে বিভিন্ন জরিপ কিন্তু ওরা চালিয়ে যাচ্ছে। তো এখন সেই জরিপ অনুপাতে আমাদেরও একটা যে জরিপ, আমরা যেটা মোটামুটি যতটুকু এই খবরগুলো কাভার করতে আমরা যতটুকু আমাদের অভিজ্ঞতা অর্জন হয়েছে, তা সেক্ষেত্রে জরিপে যে জিনিসটা দেখা যাচ্ছে সেখানে হলো ছাত্র শিবিরের যে প্রার্থী, উনি কিন্তু যথেষ্ট পরিমাণ এগিয়ে আছেন। তার সাথে বিশেষ করে ছাত্রদলের যে প্রার্থী আবিদুল ইসলাম খান, উনি উনি এখন যথেষ্ট পরিমাণ আগে যা ছিলেন তার চেয়ে উনি এগিয়ে আছেন। কারণ গত পরশুদিন ওনার যে ভিডিওটা এসছে যে আপনারা আমাদেরকে ছেড়ে যাবেন না আমাদের সাথে, সে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তখন উনি বলেছিলেন একটা ছোট একটা ভিডিওতে যে আমাদেরকে ছেড়ে যাবেন না, আমাদের সাথেই থাকেন, আমরা একসাথে থাকলে ওরা আমাদের কিছু করতে পারবে না। এইরকম একটা খুব চমৎকার একটা ভিডিও, যার পরিপ্রেক্ষিতে ওনার প্রতি সমর্থনও বেড়েছে। তো এখন আসলে হাড্ডাহাড্ডি লড়াই ধরা যাচ্ছে যে এই দুইজনের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বাকি তিনজন যে পিছিয়ে আছে তা না, তারাও হাড্ডাহাড্ডি এখন যারা ভোটার 19 সালে আর 7 বছর পরে ওরা ভোট দিচ্ছে। তার মানে কি, যারা ভোট দিবেন তারা কোন দলে সাপোর্ট করে, কাকে সাপোর্ট করে, এদের ব্যাপারে কোনো ধারণা, কোনো আইডিয়া কারোই নেই। যার ফলে যার কাছেই যায় সবাই বলে যে ঠিক আছে, দোয়া করছি, চালিয়ে যান। তাহলে এরকম একটা যে কথা বলে যাচ্ছে যে যার কাছে যে কোনো প্রার্থী যখন কোনো একজন ভোটার কাছে যাচ্ছে তখন কিন্তু একই কথাই বলছে যে হ্যাঁ আপনারা চালিয়ে যান, আপনাদের জন্য আমার সর্বাত্মক দোয়া থাকবে, কিন্তু কখনোই বলে না যে ভোটটা আমি আপনাকে দেব। তাহলে সবাই এখন অনেক টেনশনে আছে। আসলে যারা সাধারণ যে ছাত্রীরা যাকে ভোট দিবে, যার মূল্যায়নটা সবচেয়ে ভালো হবে, যার আচরণ, চালচলন, কথাবার্তা, অতীতের কর্মকাণ্ড তারা দেখেছে ভালো, ভদ্র, গেস্ট রুম রাখবে না, তারা মানুষের গণরুম রাখবে না, প্রসাদ সেল থাকবে না, এরকম একজন ভিপি কে ওরা বেছে নিবে বলে এটা কিন্তু সবাই এটা মনে করেন। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী যারা আছেন তাদেরকে টাকা দিয়েও কেনা সম্ভব না, তাদেরকে বুঝাইও করা সম্ভব না। সবাই সবার মেসেজটা পৌঁছে দিয়েছে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ওই ভোটারের। যার পরিপ্রেক্ষিতে যে যত বেশি জরিপ করুক না কেন, আমাদের একটা জরিপেও কিন্তু আসছে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই দুইজনের সাথে, বিশেষ করে আবিদ আর হলো কায়েম, এদের সাথে হলো এই দুইজনের সাথে হাড্ডাহাড্ডি লড়াই। এর ভিতরে হয়তো বা বিশেষ করে হয়তো 1 থেকে 2 হাজার ভোটের ডিফারেন্স হতে পারে, অথবা তার চেয়ে কাছাকাছি হতে পারে এরকম। তাহলে কি বিশেষ করে এরকম একটা ধারণা করতেছে এখন ভোটাররা আগামী কালকে সকালে যাওয়ার পরে বোঝা যাবে যে ভোটটা কোন দিকে যাচ্ছে। 9 তারিখ সকালে আগামীকালকে, তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে কেউ কখনো বলতে পারবে না। হ্যাঁ, আমি এটা বলতে পারি যে হ্যাঁ আবিদ বিপি হবে, বলতে পারি যে কায়েম বিপি হবে, ওবামা হবে, অথবা ইয়ে হবে, কাদের হবে, অথবা শামীম হবে। আমি এটা এখান থেকে ধারণা করতে পারি, কিন্তু কালকে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। বিশেষ করে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো আগামীকালকে সকাল 8টা থেকে টানা 4টা পর্যন্ত ভোট হবে। তাহলে আমি বিশেষ করে যারা ছাত্রছাত্রী তাদেরকে বলবো, যারা ভোটার তাদেরকে বলবো, আপনারা 12টা 1টা পর্যন্ত অপেক্ষা না করে আপনার যে অধিকার, আপনার যে ভোট, সেটা আপনি প্রথম লাইনে দাঁড়িয়ে আপনি ভোট আগে প্রয়োগ করবেন। ভোট প্রয়োগ করার পরে আপনি এরপরে আনন্দ করেন, এরপরে দেখেন যে ভোট কিভাবে হচ্ছে, কি এর বিষয় পরে দেখেন, কিন্তু আগে ভোটটা দিবেন। কিন্তু আমরা সবসময় জানি একটা দুষ্কৃতিকারী অর্থাৎ দুষ্ট চক্র কি করে ভোটটাকে স্লো করার জন্য তারা ওই যে জ্যাম করে ফেলে। সামনের দিকে ভোট দিবে, একজন আসবে তো দুজন দিবে না, দুজন আসবে তো তিনজন, এইভাবে লাইনে দাঁড়িয়ে থাকবে, তো আস্তে 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 ওদিকে দিবে। যার পরিপ্রেক্ষিতে ভোট কাস্ট কম হইতে পারে এবং সেক্ষেত্রে এই একটা সমস্যা, নির্বাচন কমিশন একটা সমস্যার মানে সম্মুখীন হতে পারে।
আরেকটা হলো সকাল সকাল তো ভোট দিবে না, কিন্তু 8টা কেন্দ্রে 18টি হলে নির্বাচন হবে। এটা হলো 8টি কেন্দ্র আছে সরাসরি কেন্দ্রে, এর ভিতরে প্রায় 810টি ওদের এখানে বুথ আছে। তার মানে বিশাল 810, মানে 810 810টি বুথ আছে। এই এতগুলো শত শত বুথের ভিতরে যায় ভোট দিবে, এটা কোনো সমস্যা হবে না। শুধুমাত্র যারা ভোটার তাদেরকে বলবো আপনারা আগে আগে যায় ভোট দিয়ে ফেলবেন, তাহলে দেখবেন যে 3টার পরে আর কেন্দ্রে তেমন কোনো ভোটার তেমন একটা থাকবে না। আর যেটা রিটার্নিং অফিসার কাছ থেকে আমরা আজকে রাত্রে শুনলাম, আজকে তো 8 তারিখ রাত্রে যেটা আমরা শুনলাম, যে উনি বলেছেন যে 4টার ভিতরে যদি আপনি ভিতরে ঢুকতে পারেন, লাইনে থাকতে পারেন, এখন দেরি যতক্ষণ হবে জাতীয় নির্বাচনের মতো আপনার ভোট কাস্ট হবে। সুতরাং এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, আপনি ভোট দিতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। তো এখন যেই ইয়েটা আপনারা চিন্তা করতেছেন আগামীকালকে কে ইলেকশন হবে, এখন যে 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 দলের সমর্থক তারা কিন্তু ভাবছে যে উনি নির্বাচিত হবে। আমরা কিন্তু এখন যে জিনিসটা দেখতেছি, আর ওখানে ছাত্রছাত্রী যারা আছে, বিশেষ করে যারা ভোটার, তাদের ভিতরেও আমি কয়েকটা সাক্ষাৎকার নিয়ে দেখেছি যে ওরা কিন্তু মুখ খোলে না, বলে যে অমুক হতে পারে, বলতে পারে যে না হ্যাঁ এই দুইজনের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, কিন্তু আসলে ভোটটা উনি কাকে দিবেন সেটা কিন্তু ওরা কখনো বলে না, যে আমরা ভোটটা ওনাকে দেব। বিভিন্ন কথা বলে, যেমন আরেকটা কথা বলছে যে কিছু ভোটার আছে, যেমন 4000-এর মতো ওরা হিন্দু ভোটার আছে, তারপরে এটা ছাড়া নারী ভোটার আছে, তারা হয়তো কোন দিকে ছুটে অথবা কোন দিকে ভোট দেয়, কাকে ভোট দেয় আর কাকে ভোট দেয় না, সেটা কিন্তু অনেকটা নির্ধারিত হবে। এমনও হইতে পারে যে ধরেন এই জাতীয় ভোটার যারা আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, যারা আছে ওরা কি ধরনের ডিসিশন নেয়, ওখানে তো 4-5 হাজার ভোটার আছে, তারা কি ডিসিশন নেয়, এটাও কিন্তু একটা ফ্যাক্টর। কারণ এই সব ভোটগুলো হয়তো যে কোনো একটা বাক্সে যাইতে পারে, অথবা আলাদাভাবে ভাগও হয়ে যেতে পারে, হতে পারে, বলা যায় না। কারণ ওখানের ইলেকশনটা এবারে হাড্ডাহাড্ডি হবে, এবং নিট অ্যান্ড ক্লিন এবং টোটাল ক্রিস্টাল ক্লিয়ার। ওরা বলছে যে রিটার্নিং অফিসার যেটা বলছে যে এটা প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে ঘোষণা করা হবে কে কতটা ভোট পেয়েছে, কোন হলে কতটা ভোট কে পেয়েছে, এটা ওখান থেকে কেন্দ্র থেকে চূড়ান্ত ডিসিশন দিয়ে দিবে, এবং সেটা ওরা এলইডি টিভির মাধ্যমে বাহিরে যারা আছে তারা সবাই কন্ট্রোল রুমের কিভাবে ভোট গণনা হচ্ছে সব দেখতে পাবে। অর্থাৎ এখানে কারচুপি করার মতো একটা কারচুপি করবে যে এই জাতীয় কোনো সুযোগে নেই। তো আপনাদের প্রতি একটা শুভকামনা থাকলো। দেশের একজন জনগণ হিসাবে, দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে আপনারা আগামীকালকে আপনারা সবাই ভোট দিতে যাবেন। আপনারা ভোট দিয়ে এবারে দেখিয়ে দিবেন যে বিশ্বের জাতিসংঘকে আপনি দেখিয়ে দিবেন, আশেপাশের দেশকে দেখিয়ে দিবেন, বাংলাদেশের অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদেরকেও দেখিয়ে দিবেন যে একটা সৌহার্দ্যপূর্ণ এত সুন্দর একটা ভোট বাংলাদেশে হয়, এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু। দর্শক ভালো থাকবেন। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আমার ফেসবুক পেজে ফলো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।